আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের বোন তোয়া ব্লগিং চ্যানেল থেকে। তো সবাই ভালো আছেন, ভালো থাকেন। তো আজকে ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখতে পাচ্ছেন আমি আজকে এখানে দুইটা ভর্তা করে দেখাবো। একটা হচ্ছে বাদাম ভর্তা। তো বাদাম ভর্তার জন্য আমি বেশ কিছু বাদাম শুকনো খোলায় সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এটা দেখানো হয়নি, একটু বিজি ছিলাম। তো ভেজে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম বাদামটা একটু মচমচে হওয়ার জন্য। মচমচে যখন হয়ে গেছে তখন আমি পাটার মধ্যে বাদামগুলো নিয়ে সুন্দরভাবে শিলতে ডলে বেটে নেওয়ার চেষ্টা করতেছি। তো উপরের লাল অংশটা কিন্তু আমি ফেলে দিইনি বাদামে। তো বেশি ঝরঝরা হয়ে গেলে একটু পানি দিয়ে দিবেন। তো পানি দিলে সহজে ডলা যাবে, দানা দানা থাকলে ভালো হবে না। তো পানি দিলে একটু সহজে দানাটা মিহি করে বাটা যাবে, যার জন্য আমি একটু পানি দিয়ে সুন্দরভাবে ডলে নিয়েছি। তো দেখেন সুন্দরভাবে ডলা হয়ে গেছে। তো এখন এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর দিয়ে দেবো একটু শুকনো মরিচ সুন্দরভাবে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা। তো দিয়ে দেবো একটু লবণ। বাদাম ভর্তাতে কিন্তু খুব লবণ কম লাগে, তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো এখন একদম সরিষার তেল খাঁটিটা। তো এখন নেড়েচেড়ে সুন্দরভাবে মিক্সড করে নেব। আপনারা যখন আপনাদের মুখে রুচি থাকবে না, ভাত খেতে ইচ্ছা করবে না, ভালো লাগবে না, তো মাছ মাংস কিচ্ছু লাগবে না, একটু বাদাম ভেজে তেল ছাড়া ভেজে এইভাবে ভর্তা করে দেখবেন কতটা মজাদার সুস্বাদু একটা খাবার। বাদাম ভর্তা যে এতটা টেস্ট হয়, তো বাসায় এইভাবে আমার মতো করে একবার ভর্তা করে খেয়ে দেখবেন। মাছ গোস্ত ফেল হয়ে যাবে, মাছ গোস্ত খাওয়ার আশা করবেন না, শুধু এই বাদাম ভর্তা দিয়ে ভাত খাবেন। খুব মজাদার একটা ভর্তা এটা, কিন্তু আমি বলতে আমার মুখে পানি এসে গেছে এবং ভর্তা করতে করতে মুখে পানি এসে গেছে। তো হয়ে গেছে এই ভর্তাটা আমার। পেঁয়াজটা দিলাম একটু মোটা করে চাকা করে, যে পেঁয়াজের ছোটো ছোটো টুকরাগুলো দাঁতের নিচে পড়লে ভালো লাগবে খেতে, সেই জন্য পেঁয়াজটা আমি পরে একটু হাত দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করেছি। তো সবগুলা সুন্দরভাবে পেঁয়াজটা আমি ভর্তার মধ্যে ডলে এই ভর্তাটা করেছি। এখন আমি একটু পেঁয়াজ রসুন সুন্দরভাবে ভেজে সেটা একটু ভর্তা করব, দুইটা শুকনো মরিচ দিয়ে। তো আজকে ভাতের সাথে থাকবে আমার এই ভর্তাগুলো খেতে যে এত মজা হয়, তাও আবার খুদ সিদ্ধর সাথে। ভাতের সাথে না, খুদ সিদ্ধর সাথে যদি এই ধরনের ভর্তা পাওয়া যায়, মরিচ ভর্তা, বাদাম ভর্তা, মাছ ভর্তা, আলু ভর্তা, তাহলে কিন্তু খেতে মজাই লাগে। অনেক মজাদার একটা ভর্তা। তো যার যখন ভাত খেতে ইচ্ছা করবে না, তাই তখন এইভাবে বাদাম ভর্তা, পেঁয়াজ রসুন সুন্দরভাবে তেলের মধ্যে করে ভেজে এভাবে ভর্তা করতে পারেন, তাহলে মজা লাগবে। আমি কিন্তু পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি, সেইটা দেখানো হয়নি, কারণ আমার সময় ছিল না, একটু বিজি ছিলাম। আর ক্যামেরা ধরার মানুষ তো নেই, আমি একা একা ভিডিও করি, একা একাই রান্না করি, এই জন্য। তো ভর্তাটা হয়ে গেছে, দেখতেই কিন্তু অনেক সুন্দর, খেতে কিন্তু অনেক স্বাদ হবে। এই ভর্তাগুলো অনেক মজাদার একটা ভর্তা। সাথে আমি খুদ বিরিয়ানির সাথে এই ভর্তাগুলো ইনশাল্লাহ খাবো। কেউ বলে খুদ সিদ্ধ, কেউ বলে খুদ বিরিয়ানি, আমরা বলি খুদ বিরিয়ানি।